এখন আমরা আরেকটু আলোচনা করব নবীগণের মিলাদ কিয়ামের প্রমাণ। মানে যুগে যুগে যে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, তারা কি আমাদের শেষ নবী, আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিলাদ কিয়াম করেছেন কিনা, বা তার আগমনী বার্তা তার কওমকে বলেছেন কিনা, বা তাদের কওমের সাথে আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করেছেন কিনা। আসলে বিষয়টা এমন একটি বিষয়, যে বিষয়টা সারা পৃথিবীর বৃক্ষ যদি কলম হয়, 7 সাগর 13 নদীর পানি যদি কালি হয়, তবু এই রাহমাতুল্লিল আলামিনের গুণকীর্তন লিখে যেমন শেষ করা যায় না, শত শত রাত্রি শত শত দিন যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন আমার মতো অধ্যম করে, তবু শেষ হবে না। তো তারপরেও আপনাদের সাথে আবারও চলে এলাম। আমার আসলে বিষয়গুলো নিয়ে আলোচনার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা যেন সঠিক জিনিসগুলো জানতে পাই, যাদের মাধ্যমে সঠিক বিষয়গুলো আমাদের জানার কথা, সেই সঠিক বিষয়গুলো কেন জানি আমরা জানতে পারছি না। সেজন্যই আমি আমার স্বল্প জ্ঞানে যাহা পেলাম তাহা আপনাদের সামনে উপস্থাপন করলাম। হয়তোবা আরও অনেক অনেক প্রমাণ আছে, আরও অনেক অনেক দলিল আছে, আরও অনেক অনেক হাদিস কিতাব বা অন্য অন্য কিতাবেও প্রমাণ আছে। হয়তোবা আমি সমস্ত প্রমাণ আপনাদের সামনে আমার মতো অধমের তুলে ধরা সম্ভব হলো না। যুগে যুগে নবীর আশিক, রসুলের প্রেমিক আসবে, তারা হয়তো যুগে যুগে এভাবেই আরও বেশি দলিল, আরও বেশি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করিবে। আসলে প্রেমের ক্ষেত্রে কখনোই যুক্তি প্রমাণ দিয়ে প্রেম হয় না। আল্লাহর রাসূলের যারা প্রেমিক, আল্লাহর রাসূলের যারা আসে, তাদের অন্তর যুগে যুগেই রাসূল প্রেমে বিমোহিত থাকবে, রাসূল প্রেমে কাঁদবে। সেখানে কোনো যুক্তি তর্ক কোনো কিছুই চলবে না। তো তারপরেও আমাদের এই সমাজের কিছু ভ্রান্ত ধারণা, কিছু মানুষের অল্প বুঝের কারণে এই দলিলগুলো দিতে হচ্ছে। আসলে দলিল দেওয়ার কিছু নেই। যে রাসূল বা যে নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী না মানলে, নবী বলেই, নবীকে না মানলে একজন মানুষ কি মুসলমান হতে পারে? আপনি সাধারণ বা স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে একবার ভেবে দেখুন। যারা আল্লাহকে মানে এবং অন্য নবীকে মানে, তাদেরকে কিন্তু আমরা মুসলমান বলি না। তাদেরকে যারা যেমন ধরেন আল্লাহকে মানে এবং ঈসা আলাইহিস সালামকে মানে, তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বলি খ্রিস্টান। যারা আল্লাহকে মানে এবং আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে মানে, তাদেরকে আমরা অন্য ধর্মী বলি। যারা হযরত দাউদ আলাইহিস সালামকে মানে, তাদেরকে আমরা অন্য জাতি বলি। তাহলে মুসলমান জাতি বলতে তাদেরকেই বোঝানো হয় স্বাভাবিক দৃষ্টিতে, যারা আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, তারাই। তাহলে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মানলে আমরা মুসলমান, যাকে
মানলে আমরা মুসলমান, তাকে নিয়ে এত যুক্তি, এত প্রমাণ, এত কিছুর আসলে কিছু নাই। একজন আশিকের হৃদয়ের কাছে এত যুক্তি, এত কিছু খুবই ঠুনকো। ভালোবাসা, আইনের যেখানে কবর হয়, ভালোবাসার সেখানে জন্ম হয়। আইন যেখানে কবর রচনা হয় আইনের, সেখানেই প্রেমের সূচনা হয়। আসলে আইন দিয়ে প্রেম হয় না, আর প্রেম হলে আইন দিয়ে ফেরানো যায় না। আসুন আমরা দেখি অন্যান্য নবীদের সময়ে আমার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম বা তার গুণকীর্তন সম্বন্ধে কি প্রমাণাদি রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মিলাদ ও কিয়াম পাঠ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা তৈরি করেছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত ঘরের নির্মাণ কাজ কবুল করার জন্য এবং নিজের ভবিষ্যৎ সন্তানাদিদের মুসলিম হয়ে থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কিয়াম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ও হযরত ইসমাইলের বংশে হওয়ার জন্য দোয়া করেছিলেন এভাবে: রাব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতা আজিজুল হাকিম। হযরত ঈসা আলাইহিস সালাম মিলাদ কিয়াম পাঠ করেছেন, যদি সেটা দেখতে পাবেন সূরা আস-সাব আয়াত নম্বর 6। দয়াল নবী পাক পবিত্র এবং নাবিকর্তন সুরমা পরিহিত, ভেস্তি লেবাস পরিহিত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার বর্ণনা আছে মাদারের জন্য বোয়া। দেখুন আমাদের হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর আগমন নিয়ে অনেক ইতিহাস, অনেক কথা আছে যদি আমরা গভীরে যাই। যেমন মাদারের জন্য বোয়াতে প্রমাণ আছে যে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পবিত্র অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এবং নাবিকর্তনকৃত অবস্থা, সুবহানাল্লাহ, এবং সুরমা পরিহিত ভেস্তি লেবাসে অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। এই বর্ণনা আপনারা পাবেন মাদারেজুন নবুয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মিলাদ কিয়াম নিয়ে আরও দেখতে পারেন দুররে মুনাজ্জাম, আব্দুল হক এলাহাবাদী, দিওয়ানে হাসান, আন নেয়ামাতুল কুবরা, বেদায়া ও নেহায়া, তাফসিরুল রুহুল বায়ান নবম খণ্ড, নসরুদ দুররা, তাবরানি, জুরকানি, এই সমস্ত কিতাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম নিয়ে আলোচনা আছে। আপনারা এগুলো ইচ্ছা করলে দেখে নিতে পারেন। দেখেন আদম আলাইহিস সালামের যুগেও মিলাদ কিয়ামের প্রচলন ছিল বা মিলাদ কিয়ামের নির্দেশনা ছিল। সেটা যদি আমি বলি, প্রত্যেক নবী নিজ নিজ যুগে আমাদের প্রিয় নবী ও আল্লাহর প্রিয় হাবিবের আবির্ভাবের সুসংবাদ দিয়ে গেছেন। হযরত আদম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ও প্রতিনিধি হযরত শীস আলাইহিস সালামকে নূরে মুহাম্মাদের তাজিম করার জন্য নিম্নোক্ত ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করেছেন? আরবি আছে, আমি বাংলাটা বলছি আপনাদেরকে। হযরত আদম আলাইহিস সালাম আপন পুত্র শীস আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, হে প্রিয় বৎস, আমার পরে তুমি আমার খলিফা, সুতরাং এই খেলাফতকে তাকওয়ার তাজ ও ধীর কিনের মধ্যে মজবুত করে ধরে রেখো।
আর যখনই আল্লাহর নাম জিকির করবে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও উল্লেখ করবে। তার কারণ এই আমি রূহ ও মাটির মধ্যবর্তী থাকা অবস্থায় তার পবিত্র নাম আরশের পায়ায় আল্লাহর নামের সাথে লিখিত দেখেছি। এরপর আমি সমস্ত আকাশ ভ্রমণ করেছি, আকাশের এমন কোনো স্থান ছিল না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অঙ্কিত পাইনি। আমার রব আমাকে বেহেশতে বসবাস করতে দিলেন। বেহেশতের এমন কোনো প্রাসাদ ও কামরা পাইনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরো লিখিত দেখেছি সমস্ত হুরদের স্কন্দ দেশে, বেহেশতের সমস্ত বৃক্ষের পাতায়, বিশেষ করে তুরাব বৃক্ষের পাতায় পাতায় ও সিদরাতুল মুনতাহা বৃক্ষের পাতায় পাতায়, পর্দার কিনারায় এবং বেহেশতে ফেরেশতাগণের চোখের মণিতে ওই নাম অঙ্কিত দেখেছি। সুতরাং হে শীষ, তুমি এই নাম বেশি বেশি করে জপতে থাকো, কেননা ফেরেশতাগণ পূর্ব হতেই এই নাম জপনে মশগুল রয়েছে। জুরকানি শরীফের এই বর্ণনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা আমরা আপনাদেরকে আগের আয়াতে বললাম। সে আয়াতের অর্থ হচ্ছে, হে আমাদের রব, তুমি এই আরব ভূমিতে আমার ইসমাইলের বংশের মধ্যে তাদের মধ্যে হইতে সেই মহান রসুলকে প্রেরণ করো, যিনি তোমার আয়াত সমূহ তাদের কাছে পাঠ করে শোনাবে, তাদেরকে কুরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন এবং বাহ্যিক ও আত্মিক পবিত্র করবেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ ও কিয়াম, বাংলা অর্থটা হচ্ছে এরকম, হে আমার প্রিয় রাসূল, আপনি স্মরণ করে দেখুন ওই সময়ের কথা যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে নবী ইসরাঈল, আমি তোমাদের কাছে নবী হয়ে প্রেরিত হয়েছি। আমি আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যতার সাক্ষ্য দিচ্ছি এবং এমন এক মহান রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আগমন করবেন এবং তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আযহাব আয়াত নম্বর 6। হযরত ঈসা আলাইহিস সালামের ভাষণ সাধারণত দণ্ডায়মান অবস্থায় হতো, আর এটাই ভাষণের সাধারণ রীতি বটে। ইবনে কাসির বেদায়া ও নেহায়া গ্রন্থের 2য় খণ্ড 261 পৃষ্ঠায় উক্ত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ঈসা দণ্ডায়মান অবস্থায় তার উম্মত হাওয়ারীদেরকে নবীজির আগমনের সুসংবাদ দিয়ে বক্তৃতা করেছিলেন। বেদায়া ও নেহায়া গ্রন্থে এই উল্লেখ আছে। সাহাবীদের যুগেও মিলাদ কিয়াম ছিল। আমাদের সমাজে আজকে হরহামেশাই অনেকে বলে ফেলেন যে নবীর যুগে বা সাহাবীদের যুগে মিলাদ কিয়াম ছিল কিনা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো তথ্য এবং আয়াত এবং হাদিসের রেফারেন্স আপনাদেরকে আমি দিয়েছি। আপনারা আমার এই উল্লেখিত আয়াতগুলো এবং হাদিসের রেফারেন্স এবং কিতাবগুলো আপনারা সংগ্রহ করে দেখুন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে এবং হযরত আদম আলাইহিস সালামের থেকে শুরু করে অদ্যাবধি এবং হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাবেরও পূর্বে যখন আল্লাহ পাক নিজেই ফেরেশতাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব নিয়ে মিলাদ করেছিলেন, মানে তার গুণকীর্তন করেছিলেন, এবং সেখানে উপস্থিত ছিল সকল আম্বিয়া এবং পূর্ববর্তী নবী রাসূলগণ, তাদের কাছ থেকে আল্লাহ নিজে ওয়াদা নিয়েছেন এবং আল্লাহ নিজে বলছেন যে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। আল্লাহ নিজে সাক্ষী। এবং আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন যে যারাই সত্য থেকে মুখ ফিরিয়ে নিবে তারা হলো সত্যত্যাগী।
আর যারা সত্যত্যাগী তারাই হচ্ছে কাফের বা ফাসেক। আল্লাহ আমাদেরকে এই অপবাদ থেকে, এই লকআপ থেকে মুক্তি দান করুন। আমি আপনি লকআপ দেওয়ার কেউ নই, আল্লাহর লকআপই যথেষ্ট। আল্লাহ তাদেরকে লকআপ দিয়ে দিয়েছেন। আমি বলেছি মুনাফিক বলে আল্লাহ তাদেরকে লকআপ দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহর রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তনকে অস্বীকার করে, তাদেরকে, যারা তার মিলাদ কিয়ামকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ এটা বলেছেন। এখন আমি লেবাস যাই থাক আমার, কিন্তু আল্লাহর খেতাব, আল্লাহর লকআপ তার জন্য কাফের। সে যে খেতাবে, যে লকআবেই, যে লেবাসেই থাকুক। দেখেন, সাহাবা যুগে মিলাদুন নবী মাহফিলের প্রমাণ হযরত আবু দারদা রহমাতুল্লাহতে বর্ণিত আছে হাদিসে। আমি আপনাদের হাদিস নাম্বার এবং কোটেশনগুলো বলে যাই। আমি বাংলাটা বলি, আপনাদের যদি কারো প্রয়োজন হয়, যদি কোনো প্রমাণের প্রয়োজন হয়, আপনারা কোটেশনগুলো দেখেও নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন না আমার কাছ থেকে নেবেন, তাহলে যোগাযোগ করলে আমি সবগুলোর প্রমাণ আরবি সহই আপনাদেরকে দিয়ে দেব। যেহেতু আমার ভাষা বাংলা, এই জন্য আমি বাংলাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আরবি পড়তে হবে বা বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে ধর্ম বোঝার জন্য আমি মনে করি না। হ্যাঁ, আরবি ভাষার বাংলাটা আমাদের যথাযোগ্যভাবেও যদি আমরা আয়ত্ত করতে পারি, যে ভাষা আমাদের জন্য সহজ, সেটাই আমাদের জন্য উত্তম। হযরত আবু দারদা রহমাতুল্লাহতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার আবু আমের আনসারীর গৃহে ভ্রমণ করে দেখি তিনি তার সন্তানাদি এবং আত্মীয় স্বজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত শিক্ষা দিচ্ছেন এবং বলছেন, আজই সেই দিন। এত দর্শনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার উপর রহমতের দরজা খুলে দিয়েছেন এবং আল্লাহর ফেরেশতাগণও তোমাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছেন। তাহলে যারা আল্লাহর নবীর জন্মের গুণকীর্তন করেন, আল্লাহর রসুল বলছেন, তাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং তাদের জন্য আল্লাহর ফেরেশতাগণ মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। এটা আসছে আপনার দুররে মুনাজ্জাম আব্দুল হক এলাহাবাদীর কিতাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, একদিন তিনি ইবনে আব্বাস কিছু লোক নিয়ে নিজ গৃহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করে আনন্দ উৎসব করছিলেন এবং তার প্রশংসা বলি আলোচনা সহ দরুদ ও সালাম পেশ করছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উপস্থিত হয়ে এ অবস্থায় দেখে বলেন, তোমাদের সকলের জন্য আমার সাফায়াত অবধারিত হয়ে গেল। তাহলে আল্লাহর সাফায়াত অবধারিত হয় বা আল্লাহর সাফায়াত পাওয়া নিশ্চিত হয়ে যায় কাদের জন্য? যারা আল্লাহর নবী হুজুরে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ার দ্বীন মদিনার বাদশাহ, আমার হৃদয়ের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং কিয়াম করে, তাদের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য সাফায়াত অবধারিত হয়ে যায়। এই প্রমাণ আছে ইবনে দাহইয়ার আত-তানবীর 604 হিজরি। এগুলো আরো হাজার হাজার প্রমাণ এখানে রয়ে গেছে। দিওয়ানে হাসান আরেকটা প্রমাণ আপনাদের, সাহাবীদের যুগের একটি প্রমাণ। এই শেষ প্রমাণটা দিয়েই বা এটাকে কি বলতে পারি, ডকুমেন্ট, এটা দিয়ে আমি পরবর্তী স্টেজে চলে যাব। বাংলা অর্থ হচ্ছে এরকম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বদোষ ত্রুটি হতে মুক্ত হয়েই জন্মগ্রহণ করেছেন।
হযরত হাসান বিন সাবিত মিম্বারে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বদোষ ত্রুটি হতে মুক্ত হয়েই জন্মগ্রহণ করেছেন। আপনার এই বর্তমান সুরত মনে হয় আপনার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হয়েছে। আল্লাহ তার প্রিয় নবীর নাম আজানে নিজের নামের সাথে যুক্ত করেছেন এবং প্রমাণ যখন মুয়াজ্জিন পাঞ্জেগানা নামাজের জন্য তাশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দেয়, আল্লাহ তাআলা আপন নামের অংশ দিয়ে নবীদের নাম রেখেছেন তাকে অধিক মর্যাদাশীল করার লক্ষ্যে। এর প্রমাণ হচ্ছে আরশের অধিপতির নাম হলো মাহমুদ এবং ইনির নাম হলো মুহাম্মদ দিওয়ানে হাসান। আসলে দেখেন, আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝতে চাই না বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সাধারণ অবস্থায় চিন্তা করি, আমরা কতটা ভুলের মধ্যে রয়েছি। পৃথিবীর এমন কোনো নামি দামি বা গুণী, এমন কোনো দেশের নামি দামি গুণী ব্যক্তি নাই যাকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ ঠিক থাকে। আপনার পাশে যেই যাক, আপনি যদি সালাত অবস্থায় থাকেন, আপনার পাশে আপনার এলাকার চেয়ারম্যান গেলে যদি তাকে আপনি সালাম দেন বা স্থান একটু নড়ে চড়ে যান, আপনার সালাত নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার যেই যাক, যত বড় অফিসারই যাক, তাকে যদি আপনি সালাম দেন তাহলে আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এটাই শরীয়তের বিধান। কিন্তু আপনি যদি সালাতের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দরুদ না পড়েন, তাকে সালাম না দেন, তাহলে আপনার সালাতটা ভঙ্গ হয়ে যাবে। তার মানে একজনকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়, আর একজনকে সালাম না দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটু ভাবুন, দেখুন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করে আমাদের মতো সাধারণ মানুষ হন। আমাকে আপনাকে সালাম দিলে যেহেতু নামাজ ভঙ্গ হয়ে যায়, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। পার্থক্যটা এখানেই। এখানে জ্ঞানীদের জন্য বিশাল বিশাল ভাবনার জায়গা আল্লাহ করে রেখেছেন। যারা ভাবতে চান, যারা বুঝতে চান, তারা একবার বুঝুন, একবার ভাবুন, চিন্তা করুন। আমরা যে আকীদা, আমাদের এই সমাজে বিভিন্ন আকীদা আছে, বিভিন্ন বিশ্বাস আছে, বিভিন্ন রকমের ফেরকা আছে। আমরা ফেরকার ঊর্ধ্বে, আমরা কোনো জঞ্জালের ঊর্ধ্বে, আমরা নবীর আশিক, আমরা রাসূলের আশিক হয়ে বেঁচে থাকতে চাই। আমরা তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে চাই। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা সঠিকটা পেতে চাই, আমরা সত্য পথে থাকতে চাই, সঠিক দর্শনটা এই সমাজের মাঝে তুলে ধরতে চাই। আসলে মানে আমার কাছে এমন দলিল আছে যে কেন যে এরা দলিল পায় না বা এগুলো পায় না, আসলে আমি বুঝি না। এখন আমার কাছে যে দলিল আছে, আল্লাহ মিলাদ কিয়াম করেছেন সেটা আপনাদের দিয়েছি, নবী রাসূলরা করেছেন সেটা দিয়েছি, সাহাবীরা করেছেন সেটা দিয়েছি। এখন আসুন মিলাদ কিয়াম যে ফেরেশতাদেরও আমল, সেটার দলিল আপনাদেরকে দেব। আমরা নবীজির উম্মত, তাকে সম্মান করা ওয়াজিব।
তিনি হায়াতুন নবী, রওজা মুবারক, অক্ষত দেহ মুবারক নিয়েই তিনি শায়িত। হযরত আবু দারদা রাহমাতুল্লাহ কর্তৃক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দিয়েছেন। আপনি যদি আল্লাহর রসুলকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাহলে তার প্রতিটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কিছু অংশ বিশ্বাস করবেন, কিছু অংশ বিশ্বাস করবেন না, এটা পরিপূর্ণ ঈমানদারের কাজ নয়, এটা নিষিদ্ধ। তাহলে এখানে বলতেছেন, দেখেন, অর্থাৎ মাটি তাদের দেহ মুবারক ও অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট করতে পারবে না। সুতরাং রওজা মুবারকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার দেহ মুবারক নিয়ে অক্ষত অবস্থায় জীবিত আছেন। বুখারী শরীফের শরাহ ফয়জুল রাবিতে বলা হয়েছে, সমস্ত ওলামা এ ব্যাপারে একমত যে আম্বিয়া কেরাম নিজ নিজ রওজা মুবারক সশরীরে জীবিত আছেন, তাই নবীগণের হায়াত মৌতের মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং সর্বদা তাদের তাজিম করা ওয়াজিব। দেখুন, আমরা কিছুদিন আগে বর্তমান ফেসবুকের কল্যাণে আমরা কিছুদিন আগেও মাঝে মধ্যে বেশ কিছু ঘটনা দেখি যে 100 বছর, 50 বছর বা 40 বছর, 50 বছর আগেও মৃত্যুবরণ করেছে, তার দেহটা এখনো পচেও নাই, গলেও নাই। আমাদের মতো একজন সাধারণ মানুষ, সে যদি তার আমল দ্বারা, এলেম দ্বারা অক্ষত থাকতে পারেন, তাহলে যার জন্য এই কুল কাইয়ানাত সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে এই কুল কাইয়ানাতের কিছুই সৃষ্টি হইতো না, একটা বালুক কণাও সৃষ্টি করতেন না আল্লাহ, তাকে নিয়ে আমরা কিভাবে, কোন সাহসে এত বড় নেককারজনক কথাবার্তা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গিয়ে পচে গিয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমি কি ভাষায় বলবো? যারা এই সমস্ত আকীদা বিশ্বাস করে, যারা এই সমস্ত কথা বলে, তাদের প্রতি ঘৃণা, ধিক্কার। আল্লাহ নিজেই বলেছেন তারা কাফের, তারা ফাসেক। আসলে আমার আর এর বাইরে কিছু বলার নাই। আমার শুধু এতটুকুই বলবো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সঠিক পথের জন্য, তুমি আমাদেরকে অন্যায় বেঠিক পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আগামী 12ই রবিউল আউয়াল, এই মাসের আগামী শুক্রবার, বৃহস্পতিবার, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমি সকল ধর্মপ্রাণ এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদেরকে বলবো, আপনারা মন খুলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস উদযাপন করবেন এবং আমাদের জন্য ঈদের চেয়েও অনেক বেশি আনন্দের একটি দিন, যেদিন আমার আপনার রাসূল এই পৃথিবীতে আমাদের মতো অধমদের পথ দেখানোর জন্য আগমন করেছেন। তিনি 18,000 মাখলুকাতের নবী। তিনি শুধু আমাদের নবীই নয়, তিনি 18,000 মাখলুকাতের নবী। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির জন্যই তিনি রহমত, সকল সৃষ্টির জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন। যেখানে সৃষ্টি সেখানেই তিনি রহমত। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে। দেখেন, তাফসিরে রুহুল বায়ান আনুষ্ঠানিক মিলাদুন নবীর ইতিহাস ইজমার দ্বারা প্রতিষ্ঠিত। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান বর্তমানে প্রচলিত নিয়মে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় 604 হিজরিতে। তৎকালীন ইমাম ও মুস্তাহিদ তকিউদ্দিন সুবরুকি মিশরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সে যুগের শ্রেষ্ঠ মুস্তাহিদ ও ইমাম। একদিন তার দরবারে সে যুগের বিখ্যাত উলামায়ে কেরামের সমাবেশ ঘটেছিল।
ইমাম তকিউদ্দিন রহমাতুল্লাহ আলাই তাদের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক ইমাম সরসরি রহমাতুল্লাহ আলাই রচিত 2 লাইন কবিতা পাঠ করেন। সুন্দরতম কবিতার পাতায় স্বর্ণাক্ষরেও যদি নবী মুস্তফার নাম অঙ্কন করা হয় তবু তার বিশাল মর্যাদা তা অতি তুচ্ছ। অনুরূপভাবে শুধু তার নাম শুনেও যদি উচ্চ পর্যায়ের লোকেরা সারিবদ্ধভাবে কিয়াম সহ দাঁড়িয়ে যায় অথবা আরোহী অবস্থায় নতজানু হয়ে যায় তবু তার মহান মর্যাদার তুলনায় তা অতি সামান্যই হবে। উম্মত ও ওলামাগণের ইজমা, প্রথা ও অনুষ্ঠান হিসাবে নতুন হলেও মিলাদ ও কিয়ামের মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ। কেননা রোজে আজকে আল্লাহ তাআলা মিলাদ বর্ণনাকালে আম্বিয়া কেরামের মাহফিলের ইন্তেজাম করিয়েছিলেন এবং নিজে ছিলেন সভাপতি। অনুরূপভাবে আম্বিয়া কেরাম আপন আপন উম্মতের মাহফিলে মিলাদুন নবীর আলোচনা করেছেন বলে কোরআনেই সূরা সাফ 28 পারায় উল্লেখ আছে। পরবর্তীকালে 604 হিজরি শুধু আনুষ্ঠানিকতার বিষয়টি নতুন হওয়ার কারণে বিদআতে হাসানা ও মুস্তাহাবের পর্যায়ভুক্ত হয়েছে বলে সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে। এ কারণে মিলাদ ও কিয়াম সকল উলামায়ে কেরামের ইজমার দ্বারা প্রতিষ্ঠিত সর্বত্র অনুষ্ঠিত মুসলমানদের সর্বোৎকৃষ্ট শ্রেণীর উলামাদের ইজমার গ্রহণযোগ্যতা সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে। সূরা নিসার 115 নম্বর আয়াত, রাসূলের কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পর যে কেউ তার বিরুদ্ধাচার করে এবং সব মুসলমানের অনুষ্ঠিত পথের বিরুদ্ধে যে কেউ বলে আমি তাকে ওই পথেই চালাবো, সে পথ যে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম স্থান। উক্ত আয়াতে রাসূলের বিরোধিতা এবং মুসলমানদের অনুষ্ঠিত ঐক্যমতের বিরোধিতা উভয়টি পরিণামী জাহান্নাম। খোলাফায়ে রাশিদিনের যুগে মিলাদ মাহফিল দেখুন, আমরা আরেকটা বিষয় শেষ করব। স্বয়ং আল্লাহ তাআলা নিজে সমস্ত আম্বিয়া কেরামকে উপস্থিত করে ওই মজলিসে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির আবির্ভাব বা মিলাদের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। সেদিন সমস্ত নবীগণ আল্লাহর দরবারে দণ্ডায়মান থেকে মিলাদ শুনেছিল এবং কিয়াম করেছিল, কেননা আল্লাহর সামনে আল্লাহর দরবারে বসার কোনো অবকাশ নাই। পরিবেশটি ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ, কিয়ামকারীগণ ছিলেন আম্বিয়া কেরাম। মিলাদ ও কিয়াম কোরআনের ইক্তিদায়ুন নাস দ্বারা প্রমাণিত। কোরআন মাজিদে নজ 4 প্রকার। কোরআন মাজিদের নজ হচ্ছে 4 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে ইবারত, দ্বিতীয়টা হচ্ছে দালালাত, তৃতীয়টা হচ্ছে ইশারা, চতুর্থ হচ্ছে ইক্তিজা। উক্ত 4 প্রকার দ্বারাই দলিল সাবেত হয়। তাহলে কোরআন মাজিদের একটি দলিল সাবেত হইতে 4টা নস লাগে। সেই 4টা নস হচ্ছে ইবারত, দালালাত, ইশারা, ইক্তিজা। নুরুল আনওয়ার সূরা আল ইমরানের 81-82 নং আয়াতের মধ্যে ইবারতের দ্বারা প্রমাণিত হয়েছে অঙ্গীকার। যেমন আল ইমরানে আল্লাহ সবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। তাহলে ইবারত দ্বারা প্রমাণিত হয়েছে অঙ্গীকার। দালালাতের দ্বারা নবীগণের মাহফিল, কারণ সেদিন সবাই উপস্থিত ছিলেন, এটা দালালাত দ্বারা প্রমাণিত হয়েছে। ইশারা মিলাদ বা আবির্ভাব, সেখানে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয়েছে যে আমি যখন আমার রসুলকে প্রেরণ করব তোমরা সবাই তাকে সাহায্য করবে। রসুলের প্রতি আল্লাহ সকল নবী এবং আম্বিয়াগণের নিকট থেকে ওয়াদা গ্রহণ করেছিলেন সেদিন, এবং ইক্তিজার দ্বারা কিয়াম প্রমাণিত হয়েছে। সুতরাং মিলাদ মাহফিল বা মিলাদুন নবী মাহফিল কিয়াম সহ নবীগণের সম্বলিত সুন্নত ও ইজমায়ে আম্বিয়া দ্বারা প্রতিষ্ঠিত কোরআন মাজিদের আল ইমরানের আয়াত নাম্বার 81, 81 ও 82-তে আল্লাহ এটি প্রমাণ করে দিয়েছেন। এবার আসুন আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব, আল্লামা ইবনে হাজর হাইতামি মক্কি রহমাতুল্লাহ আলাইহ নিজ সনদে খোলাফায়ে রাশেদিন কর্তৃক মিলাদ পাঠের ও অনুষ্ঠানের গুরুত্ব আরোপের কথা বর্ণনা করেছেন। আমি আরবিটা না বলে বাংলাটা বলছি। বাংলা অর্থ হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে সে আমার ভেস্তের সাথী হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদ কিয়ামের জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে সে আমার ভেস্তের সাথী হবে। ভাবুন, বুঝুন। আমার সাথে অনেকেই সংযুক্ত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করলো সে দিন ইসলামকে জীবিত করল। দিন ইসলামকে জীবিত করলো কে? যে মিলাদ কিয়ামের, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করল সে যেন দিন ইসলামকেই জীবিত করল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করবে সে যেন বদর ও হুনাইনের মতো কঠিন জিহাদে শরীক হল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ শরীফ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করবে সে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেবে এবং বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে। এই প্রমাণ আছে আন নিয়ামাতুল কুবরা পৃষ্ঠা নাম্বার 7 এবং 8-এ। এরপরে আর কি প্রমাণ দেওয়ার প্রয়োজন থাকতে পারে? আমার মনে হয় এরপরে আর কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। যদি সত্যের জন্য কাঁদে, হৃদয় যদি রাসূলের প্রেমে মশগুল থাকে, তাহলে কোনো প্রমাণই দরকার নেই। দিলের মধ্যে যদি ওয়াসওয়াসা থাকে, তাহলে শত শত প্রমাণ দেওয়ার পরেও সেটা গ্রহণ করা কষ্টকর। আমার এই আলোচনা যারা শুনবেন, আমি সত্যিই অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আলোচনা করতে করতে আপনাদের সাথে। সর্বশেষ যে প্রমাণটা পেলাম, আমরা যাদেরকে ইসলামের মূল সাহাবী 4 জন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, 4 খলিফাই একটা জায়গায় এসে একমত হয়েছেন এবং বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মানজনক অভিবাদন করেছেন। দেখেন কি অভিবাদন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে সে আমার বেহেশতের সাথী হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যে মিলাদ কিয়ামের জন্য একটা দিরহাম খরচ করবে সে আমার সাথে বেহেশতের সাথী হবে। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেহেশতের সাথী হওয়ার প্রতিশ্রুতি তিনি করলেন। কার সাথে প্রতিশ্রুতি করলেন? যিনি মিলাদ কিয়ামের উদ্দেশ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব উদ্দেশ্যে, তার জন্ম বৃত্তান্ত আলোচনার জন্য, তার জন্ম বৃত্তান্তের বর্ণনার জন্য একটা দিরহাম পরিমাণও যদি কেউ খরচ করেন, তাহলে সেই ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি আমার বেহেশতের সাথী হবেন। সুবহানাল্লাহ! কি চান, কি পাইতে চান? এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করলো সে দিন ইসলামকে জীবিত করল। দেখেন, সাহাবীগণ বিভিন্ন বড় বড় জিহাদ করেছেন। আমরা তো মুসলমান হয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের আমল আকীদা কতটুকুই বা আছে, আমরা মুসলমান হয়ে গিয়েছি। সাহাবীরা খেয়ে না খেয়ে অন্যায় অত্যাচার, শত শত অন্যায় অত্যাচার সহ্য করে তারা দিনের পথে, ইসলামের পথে, ইসলামকে জীবিত করেছেন মহাসংঘাত, মহাযুদ্ধ সংগ্রাম করে, অবর্ণনীয় কষ্ট করে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করল সেই সময়ের জিহাদ করে ইসলামকে জীবিত করা, আর আজকের দিনে যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের জন্য, মিলাদের প্রতি সম্মান প্রদর্শন করবে, শুধু সম্মান প্রদর্শন করবে, সে যেন ইসলামকে জীবিত করবে। কেন বলছেন আপনারাই বুঝুন। আজকে সমাজে কত রকম ফতোয়া চলছে, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম নাজায়েজ, কত রকম ফতোয়া চলছে। কারাই ফতোয়া দিচ্ছে? সেজন্য আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা ভাবুন, উপলব্ধি করুন, আজকে আধুনিক যুগ, সব কিছু আপনার নখদর্পণে দেখুন। সত্য ইসলামকে গ্রহণ করুন, মুহাম্মদী দ্বীনকে গ্রহণ করুন, মুহাম্মদ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনকে গ্রহণ করুন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবী পাঠ করার জন্য এক দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করবে সে যেন বদর ও হুনাইনের মতো কঠিন জিহাদে শরীক হলো। বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ আমরা অনেকেই জানি। এই যুদ্ধগুলো ছিল ইসলামের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবী পাঠ করার জন্য এক দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করবে সে যেন বদর ও হুনাইনের মতো কঠিন জিহাদে শরীক হলো। আমরা সেই সময় ছিলাম না, আমরা আগমন করিনি। সেই সময় আমাদের সেই বদর এবং হুনাইনের মতো যুদ্ধে যাওয়ার বা যুদ্ধে শরীক হওয়ার মতো সৌভাগ্য আমাদের নসিবে ছিল না। কিন্তু আজকে এই হাদিস দ্বারা বা এই প্রমাণ দ্বারা এটা প্রমাণ হয় যে যদি কেউ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিনের জীবন বৃত্তান্তের জন্য, মিলাদ কিয়ামের জন্য একটি পয়সা ব্যয় করে, তাহলে সে বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান প্রদর্শন করবে
এবং মিলাদ শরীফ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করবে, সে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসেবে ভেস্তে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অনেক তো সুবহানাল্লাহ বলছেন, আজকে কয়েকবার একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলা উচিত, কারণ আমরা যার জন্য ব্যাকুল, যাহা আমরা পেতে চাই তাহা আপনার হাতের নিকটেই। নবীর ইশক, রাসূলের প্রেম। গানে আছে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, রসুলের প্রেমে যে পুইরা হইছে চাই। রসুল প্রেমে পুইরা ছাই হইলে, মুর্শিদ প্রেমে পুইরা ছাই হইলে তার দেহ মাটিতে খাওয়া সম্ভব না। আপনাদের কাছে মনে হইতে পারে, হায় হায়, এটা কি অসম্ভব কথা বলে। এটা অসম্ভব নয়, এটা সম্ভব। কেন সম্ভব? দেখেন, একটা ইট ভাটায়, মাটি থেকে ইট বানায়, ইটটা যখন পোড়ানোর পরে সেই ইটটা কিন্তু আর মাটির সাথে মিশতে পারে না। তো রসুলের প্রেমে, রসুলের ইশকের আগুনে যে হৃদয় পুড়ে ছাই হয়, মুর্শিদের প্রেমে পুড়ে যে হৃদয় পুড়ে ছাই হয়, সেই দেহ, সেই হৃদয় মাটিতে খেতে পারে না। মাটির এত ক্ষমতা নাই। তো আমরা সবাই সত্য পথে থাকব, রসুলের দেখানো পথে চলব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এবং প্রদর্শিত পথে আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি। এবং আসছে ঈদে মিলাদুন নবী, আমরা যেন সবাই মন থেকে, হৃদয় থেকে দ্বিধা সংকোচ ভুলে সমস্ত প্রকার অপবাদ, অপব্যাখ্যা, অপপ্রচারকে পদদলিত করে আমরা আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ইশকে নিজেকে মশগুল রেখে যেন আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারি এবং পালন করতে পারি, এবং সবাই সম্মিলিতভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে যেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এবং আমাদের দিলে যেন রসুলের ইশক, রসুলের প্রেম, রসুলের প্রেমে যেন আমরা আমাদের হৃদয়কে ডুবিয়ে রাখতে পারি। সেই তৌফিক চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রহমত ভিক্ষা চেয়ে, এবং আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের কাছে শুভ দৃষ্টি এবং রহমত চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ।